আজকের আলোচ্য বিষয় হবে মাদকের ভয়াবহতা। আমাদের এই সমাজ বর্তমান সময়ে মাদকে ভরপুর। নেশা করতে করতে আমাদের সন্তান সন্ততি অপরাধ কর্মে জড়িত হয়ে পড়েছে, কিন্তু আমাদের এই ব্যাপারে ভ্রুক্ষেপ নেই, আমাদের কোনো পদক্ষেপ নেই। আল্লাহ তাআলা এই বিষয়েও আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তান মদক পানে অভ্যস্ত, নেশা পানে অভ্যস্ত, তুমি কখনো তা থেকে প্রতিহত করো নাই, বাধা দাও নাই। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ এবং রাসূল কি বলেছেন, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় এটা জানার চেষ্টা রাখব। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, মাদক একটি অপবিত্র কাজ। মাদক একটি অপবিত্র কাজ। মাদকের অপরাধ এমন, যারা মূর্তি পূজক, মূর্তির পূজা করে, যত বড় অপরাধ করেছে। মূর্তি পূজক মূর্তি পূজা করে যত বড় অপরাধ করেছে, আল্লাহ তাআলা তিনি বলেন একজন মদ পান করে, নেশা পান করে এত বড়ই অপরাধ করেছে। আবার একটু কথাটা বলি, হৃদয় সঙ্গম হন। একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে যতটা অপরাধ করে, বলেন তো পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ হলো শিরকের প্রতিবাদ করা, শিরক মুক্ত আমল করা। আর সর্বনিকৃষ্টতম কাজ হলো শিরক যুক্ত আমল করা। প্রতিমা পূজা, এটা হলো শিরক, সবচাইতে বড় অপরাধ। এর সে বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে আর নাই। আল্লাহ তাআলা তাই বললেন যে মূর্তি পূজা যত বড় অপরাধ, অত বড় অপরাধ একজন নেশা করলে অত বড় অপরাধ। দলিল সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বান্দারগণ, প্রকৃতই মদ্যপান করা, নেশা করা, জুয়া খেলা এবং লটারি, মূর্তির পূজা, এই লটারি এবং ভাগ্য নির্ধারণ করা, গণনা করা, এগুলো হলো শয়তানের কাজ। নাজাসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো কার? শয়তানের। আল্লাহ তাআলা মদের সাথে, জুয়ার সাথে মূর্তি পূজার সম্পর্ক করেছেন। বরংস মূর্তি পূজার চাইতেও মদের অপরাধকে আগে নিয়েছেন। ইন্নামাল খামরু, আগে নিয়েছেন কি বলেন তো? মদ। আগে নিয়েছেন কি? মদ। তারপরে অপরাধ নিয়েছেন জুয়া, তারপরে অপরাধ নিয়েছেন মূর্তি পূজা, তারপরে অপরাধ নিয়েছেন গণনা করা, ভাগ্য নির্ধারণ করা। তাহলে স্তর বিন্যাস আল্লাহ করেছেন কি না? আগে কোনটা করেছেন দেখি বলেন তো? নেশা, মদ। এটা কার কাজ? শয়তানের কাজ। ভালো মানুষ নেশা করতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাজতানিবুহু, হে ঈমানদাররা, তোমরা তা থেকে বেঁচে থাকো, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেশা থেকে কেউ যদি বিরত থাকে, সে হবে কি? সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসনাদ আহমদের হাদিস 2453 নম্বর হাদিস, মুদমিনুল খামরি ইন মাতা লাকিয়াল্লাহ কা আবিদি ওয়াসানিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ্যপানকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে মদ্যপান করা অবস্থায় যদি মারা যায়, মদ পান করতে 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 অনেকের মৃত্যু ঘটে না? মৃত্যু ঘটে না? পান করতে করতে যদি মারা যায়, সে আল্লাহ তাআলার নিকটে মূর্তি পূজক হিসাবে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ধুমকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা মদকে অবশ্যই বর্জন করব। মাদকের ভয়াবহতা দুনিয়াতেই প্রতিফলন হয়, আখিরাত তো মরার পরে দুনিয়াতে হয়। একজন ব্যক্তি যখন নেশা করে, মদক সেবন করে, তখন তার বিবেক, মানসিক ভারসাম্যতা আর ঠিক থাকে না। বউকে মা বলে, কাকে কি বলতেছে এইটা তার ভেদাভেদ জ্ঞান থাকে না, তার বিবেকটা হ্রাস হয়ে যায়, কমে যায়। শুধু তাই নয়, দুনিয়াতে শারীরিক অবক্ষয় হয়, অর্থনৈতিক অবক্ষয় হয়। যারা নেশা করে তাদের স্বাস্থ্যগতভাবে আপনি ভালো দেখবেন না, তারা সুস্থ নয়। তাদের লিভার, তাদের ফুসফুস, তাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শারীরিক, মানসিক সমস্ত কিছুই থেকে তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, মদখোরেরা, নেশাখোরেরা পারিবারিক অশান্তিতে থাকে, নাকি বলেন? নেশাখোরদের যত বউ তালাক হয়েছে, এত বউ স্বাভাবিক মানুষের হয় নাই। ভুল বললাম নাকি বলেন? হ্যাঁ না ঠিক বলেন একটু কিছু। নেশাখোরদের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। আপনি দেখেন আপডেট, এই যে অল্প কিছুদিন পূর্বের ঘটনা, ঐশীর ঘটনা জানেন তো? ঐশী ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রী ছিলেন, তার মা বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে নেশার কারণে। নেশার কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি করে। নেশা তাকে মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে। এই জন্য নেশার মাধ্যমে শরীরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে শরীর দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই শরীরকে অন্যায়ভাবে ধ্বংস করা যাবে না। কেউ যদি গলার দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, এই লোকটাকে আমরা কি সম্মানের চোখে দেখি? কেন? জীবনের মালিককে, হায়াতের মালিককে, মরণের মালিক আপনি নিজের হাতে আপনার নিজের জীবনকে ক্ষতি করছেন। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করো না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বললেন, তোমার জীবনকে, তোমার হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজের জীবনের সাথে ইহসান করতে বলা হয়েছে। আপনি সুস্থ থাকার জন্য নিয়মিত খাবার খাবেন, এটা সুন্নাহ। আপনি সুস্থ থাকার জন্য গোসল করবেন, এটা সুন্নাহ। অর্থাৎ আপনার জীবনকে পরিপাটি করার জন্য যত ধরনের নিয়মতান্ত্রিক, এইটা মানতে বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন। তাহলে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে? জীবনের সাথে ইহসান করতে বলা হয়েছে, সুন্দর আচরণ করতে বলা হয়েছে। যারা মদ খায়, যারা নেশা করে, তারা নিজের জীবনকে ধ্বংস করছে। তা থেকে বাঁচতে হবে, তা থেকে ফিরতে হবে। আল্লাহ তাআলা সুন্দর আচরণকারীকে ভালোবাসেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, মানুষের ঈমান চলমান। এই ঈমান বাড়তেছে, এই ঈমান কমতেছে। সকালে মুমিন হয়, বিকেলে কাফের হয়, বিকালে মুমিন হয়, সকালে কাফের হয়। মানে মুমিন হতে দেরি হয় না, কাফের হতেও, বলেন, মুমিন হতে দেরি হয় না, কাফের হতেও দেরি হয় না।
আশ্চর্যের বিষয় হলো, একজন নেশাখোর ব্যক্তি যখন নেশা করতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস 2475 নম্বর হাদিসে বলেন, নেশাখোর যখন নেশা পান করে, মদখোর যখন মদ পান করে, ওই সময় সে ইমানদার থাকে না। নাউজুবিল্লাহ বললেন না ভাই? নেশা কথাটা বুঝেন। নেশাখোর যখন নেশা পান করে, খালি মদকে আমরা নেশা বলি না, নেশার মধ্যে অনেকগুলো আছে, আমরা ব্যাখ্যায় আসব। নেশাখোর যখন নেশা পান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সে তখন আর মুমিন থাকে না। ওই অবস্থায় সে যদি মারা যায়, সে মুমিন ছাড়া মারা যাচ্ছে। আর মুমিন ছাড়া কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, এই ব্যক্তির স্থান কোথায় হয়ে দাঁড়াবে আপনি একবার ভাবছেন? জেনাকর যখন জেনা করে, আল্লাহর নবী বলেন তখন সে আর মুমিন থাকে না, জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। চোর যখন চুরি করে, এই চুরি যতক্ষণ সময় করতেছে অতক্ষণ সময় সে আর মুমিন থাকে না। অমত অবস্থায় যদি মারা যায়, বেঈমানদার হয়ে সে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা যারা নেশা করতেছি, যতক্ষণ বিড়ি টেনতেছি, নেশা, এটা একটা নেশা। বিড়ি, সিগারেট, আফিম, ভাং, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আরও কি আছে, যা হোক, যতক্ষণ আমরা পান করতেছি, যে সময়টুকু পান করতেছি, সাবধান, ওই সময়টুকু আমরা ইমানদার হতে পারি না। এরপরে আপনি নতুন করে ফিরে আসলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তখন আপনি আবার মুমিন হতে পারবেন। কিন্তু যতক্ষণ আপনি পান করছেন ততক্ষণ আপনি কি হন নাই বলেন? ইমানদার হতে পারেন নাই। বেঈমানের সাথে আপনার ওই সময় যদি মৃত্যুবরণ করেন, তাহলে কুফরি করে যারা যে স্থানে অবস্থান করেছে, মুশরিকরা মূর্তি পূজা করে যে স্থানে অবস্থান করেছে, আপনার অবস্থানটা আল্লাহ তাআলার নিকটে ওই জায়গাতে হবে। এই থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। নেশাখোর যখন নেশা পান করে, নেশা মদ পান করতেছেন, মদ জাতীয় কোনো কিছু পান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজি শরীফের হাদিস 1862 নম্বর হাদিস, নবী বলতেছেন, নেশাখোর যতক্ষণ নেশা করে, এটার অপরাধ তো সেটা দেখলেন ইমানদার থাকে না। কিন্তু এই নেশা করার পরে এই লোকটা যদি নামাজ পড়ে, নামাজ, ইমানদার সে নিজেকে মনে করে আর কি। মদ পান করার পরে নামাজ পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিসে বলেন, এই লোকটার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ বললেন না? কয় দিনের নামাজ কবুল করবেন না? 40 দিনের নামাজ পড়ার পরে ওই ব্যক্তি নামাজের ফজিলত সে পাবে না। কেন? অপরাধ কী ছিল দেখি বলেন তো, সবাই একসাথে বলবেন। নেশা করছে। অপরাধ কী ছিল? মদ পান করেছে, নেশা করেছে। এই নেশা একবার পান করার কারণে যদি 40 দিন নামাজ আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, শুধু নেশাখোর ব্যক্তির মরার পরে কি হবে জানেন? নেশাখোরের জন্য জান্নাত নাই ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাখোর জান্নাতে যাবে না। নেশাখোর ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের পুঁজ তাদেরকে পান করানো হবে। যারা দুনিয়াতে নেশা করেছে, মদ্যপান করেছে, তামাক জাতীয় দ্রব্য পান করেছে, আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহর ওয়াদা এটা, ইন্নাল্লাহ আলা আজ্জা ওয়া জাল্লা আহদান, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, লিমান ইয়াশরাবুল মুসকিরা আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেশা পান করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তিনাতাল খাবাল পান করতে দেবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতাল খাবাল কি?
তিনাতুল খবাল এটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আরাকা আহলুন নার, জাহান্নামীদের ঘাম, অথবা ওয়া আসিরাহা আহলান নার, জাহান্নামীদের পোষ। নাউযুবিল্লাহ বললেন না? এটা কিসের শাস্তি ভাই? যারা দুনিয়াতে নেশা করে, মদ পান করে। শুধু মদ কিন্তু নেশা না, আবারও বুঝেন, শুধু মদ কিন্তু নেশা না, যারা বিড়ি তামাক খান এদের জন্য একই শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। আপনারা বিড়িকে ছোট অপরাধ মনে করেন অনেকে হয়তো বা, এই জন্য তো খান নাকি? বিড়িকে ছোট অপরাধ মনে করেন না? বিড়ি এটা তো বিড়ি, স্বাভাবিক। অপরাধ তো অপরাধী। আচ্ছা বলেন তো, একটি ম্যাচের কাঠি একটি ঘরকে জ্বালিয়ে দিতে পারে? একটি ম্যাচের কাঠি একটি ঘরকে জ্বালিয়ে দিতে পারে? পারে। গুনাহ ছোট হোক অথবা বড় হোক সেটা গুনাহ। অপরাধ ছোট হোক অথবা বড় হোক সেটা অপরাধ। অপরাধ কখনোই বড় থেকে সংগঠিত হয় না, অপরাধ ছোট থেকে সংগঠিত হয়। আমার কথার সাথে কি আপনারা একমত হচ্ছেন? অপরাধ কি বড় থেকে সংগঠিত হয় না ছোট থেকে সংগঠিত হয়? একজন চোর বড় চোর হয়েছে ছোট থেকে, কখনোই বড় থেকে ছোট চোর হয় নাই, কারণ ছোট থেকেই বড় চোর হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ পান করা, নেশা পান করা এটা সম্পূর্ণ হারাম। নেশাজাত দ্রব্য এটা হালাল না, হারাম। যারা নেশা পান করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না। আমি আবারও আপনাদেরকে বলছি, যারা নেশা পান করে তাদেরকে আল্লাহ কি দিবেন না ভাই? হেদায়েত দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমানদারি করলেন। এক পেয়ালা দুধ আর এক পেয়ালা মদ। কোনটা দিছিল ভাই? দুইটা পেয়ালা দিছিল। এক পেয়ালার মধ্যে কি আছে? দুধ। আর এক পেয়ালার মধ্যে আছে কি? মদ, শরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনার ইচ্ছা, আপনি যেটা গ্রহণ করেন আপনি খাইতে পারেন, নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদকে বর্জন করলেন, দুধকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহি বিহামদি বলেন। হযরতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম দেখলেন, দেখে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরতি, প্রশংসা সেই আল্লাহর যিনি আপনাকে স্বভাবজাত সহজ সরলটা বেছে নেওয়ার জন্য তৌফিক দান করেছেন, তার উপর হেদায়েত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। এই কথা কার? জিবরাইল আমিনের। কথাগুলো বুঝবেন। হযরতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করার ব্যাখ্যা হিসেবে বললেন, লাউ আখাযতাল খামরা গওয়াত উম্মাতুকা, হে নবী, আপনি যদি মদকে গ্রহণ করতেন, মদকে পান করতেন, তাহলে আপনার উম্মতেরা এই মদ পান করার কারণে তারা হেদায়েত প্রাপ্ত হতো না। নাউযুবিল্লাহ বলেন। হযরতে জিবরাইল আমিন ইশারা কি দিলেন? যারা মদ পান করে, নেশা পান করে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। বুঝতেছেন কিছু? তাহলে মদ পানকারীরা হেদায়েতে আসতে পারে না, তারা উচ্ছৃঙ্খল হয়, তারা এই সমাজের মধ্যে সবচাইতে বিশৃঙ্খল সৃষ্টি করে। এই জন্য মদখোরকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না, মদখোরকে আল্লাহ তাআলা জান্নাতও দেবেন না। ইবনে মাজার হাদিস 3376 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, মদ পানকারীকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন না। মদ পানকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমার আপনার যদি জান্নাত দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে কি ছাড়তে হবে? মদ, নেশা ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন তো সবাই? অনেকে মনে হয় নেশা করেন, কথা বলেন না কেন?
আমার আপনাকে যদি জান্নাতে যাইতে হয় তাহলে কি ছাড়তে হবে? নেশা ছাড়তে হবে। সমস্ত প্রকার নেশা আমাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন হালাল, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন হারাম। আল্লাহ তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যত ধরনের অপবিত্র জিনিস আছে সবকে আল্লাহ তাআলা করেছেন হারাম, আর যত হালাল জিনিস আছে সবকে করেছেন আল্লাহ হালাল। পবিত্র জিনিসকে কি করেছেন? হালাল। মদ, ভান, আফিম, গাঁজা, হিরোইন, এইটা পবিত্র না অপবিত্র? এইটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। দলিলকে আল্লাহ তাআলা দিয়েছেন। দলিল কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আরাফ 157 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ কেন মদকে হারাম করলেন, নেশাজাত দ্রব্যকে কেন হারাম করলেন? কারণ হলো ইবনে মাজার হাদিস 3371 নম্বর হাদিসে বলছেন, সমস্ত নেশাজাত দ্রব্যই অপরাধ কর্মের চাবিকাঠি। এই কথাটা কি মুখস্থ করতে পারবেন? সমস্ত নেশাজাত দ্রব্যই অপরাধ কর্মের চাবিকাঠি। যত অপরাধ হয়, সংগঠিত হয়, এই অপরাধের 1 নম্বর চাবিকাঠি হলো নেশা। নেশার মাধ্যমে শয়তান আপনাকে ছাগল বানায়। শয়তান আপনাকে ছাগল বানায় নেশা দিয়ে। ছাগলের গলায় দড়ি ধরে যেভাবে যেদিকে ইচ্ছা সেদিকে টানলে ছাগল যেভাবে যায়, নেশা দিয়ে শয়তান নেশা দিয়ে মানুষকে তার দলের দিকে এভাবে টানে। নেশাখোর ব্যক্তির কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, বিবেক বুদ্ধি থাকে না, তাই বউকে মা বলে। বুঝতে পারতেছেন? এই জন্য নেশা সমস্ত অনিষ্টের কি মূল, সমস্ত পাপের মূল, সমস্ত পাপের চাবিকাঠি হলো নেশা। এই নেশা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলার নবী প্রত্যেক নেশা, এখানে অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমি তো মদ খাই না, আমি তো গাঁজা খাই না, আমি তো ইয়াবা খাই না, আমি তো ফেন্সিডিল খাই না, আমি তো আরও অন্য কিছু খাই না, এটা বলতে পারে অনেকে। প্রশ্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ইয়াবা খাও না, গাঁজা খাও না, মদ খাও না, তুমি নেশা করো কিনা? যদি নেশা করো, প্রত্যেক নেশাই হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দলিল দিয়েছেন আবু দাউদের হাদিস 3679 নম্বর হাদিস। নবী বলছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ। এখন আপনি বলেন তো, মদ খাই না, এই প্রশ্ন কি আর করা যাবে? নবী বললেন প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ। ওয়াকুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেক নেশাজাত দ্রব্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন। তাহলে বিড়ি কি খাওয়া যাবে? বিড়িতে নেশা আসে না? সিগারেট খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? এগুলো নেশাজাত দ্রব্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছেন? মদ বলেছেন। কি বলেছেন? মদ। আপনি সরাসরি যদিও বা মদ খান নাই, কিন্তু আপনাকে আল্লাহ নবী বলছেন নেশাজাত দ্রব্য যেহেতু পান করেছে ওটা মদের সমতুল্য। মদেও কিন্তু উপকার আছে। মদে কি আছে ভাই? তো উপকারের চাইতে অপকার বেশি আছে। মদ আঙ্গুর দিয়ে তৈরি করা হয়, মদ গম দিয়ে তৈরি করা হয়, মদ ভুট্টা দিয়ে তৈরি করা হয়। এগুলো কি ভালো জিনিস না? ভুট্টা ভালো জিনিস না? গম এগুলো ভালো জিনিস না? পচা ভাত তৈরি করে, পচা ভাত দিয়ে মদ তৈরি করা হয়, আঙ্গুর দিয়ে মদ তৈরি করা হয়। এগুলো তো উন্নত। খেজুর দিয়ে মদ তৈরি করা হয়। খেজুর ছিল ভালো, কিন্তু এইটা যখনই প্রসেসিং করে তারি বানাইছে, নেশাযুক্ত তৈরি করেছে। খেজুর হালাল ছিল, কিন্তু নেশা হওয়ার কারণে এই খেজুরের মদটা হারাম হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? তাহলে নেশাজাত দ্রব্য কি হারাম। নেশাজাত দ্রব্য কখনোই আমরা গ্রহণ করতে পারি না। প্রশ্ন হতে পারে আপনাদের যে হুজুর অল্প খাসি, আমার মাথা বিকৃত হয় নাই,
আমি বউকে মা বলি নাই, আমি সন্তান সন্ততি কি চেনা থেকে বিরত হই নাই, মানে আমার মস্তিষ্ক ঠিক আছে আর কি। 2-1 টান দিছি, গাজাতে বেশি টান দিই নাই, 2-1টা টান দিছি, আমার মস্তিষ্ক ঠিক আছে। আমার কি অপরাধ হয়েছে? নবী বলছেন তোমার তাও অপরাধ হয়েছে। নবী কি বলছেন বলেন? তাও অপরাধ হয়েছে। 1 টান থেকে 1 টান দিতে দিতেই আপনি বহু টান দেন, আর 1 টান দিতে দিতেই আপনি বড় নেশাখোরে পরিণত হন। এই জন্য নবী বললেন সেটা অল্প হোক অথবা বেশি হোক, যে জিনিসটা বেশি খালি আপনাকে নেশায় পরিণত করে ওইটা অল্পও হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন। আমার কথার সাথে আপনারা একমত হতে পারতেছেন না নাকি? কয় হুজুর যত কথা বলেন বিড়ি ছাড়তাম না, যত কথাই বলেন এটা অনেক দিনের অভ্যাস, এটা কি ছাড়া যায়? না, কখনোই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন। আপনার মুখকে আল্লাহ তাআলা করেছিলেন পবিত্র, আর আপনি নিজের মুখে দুনিয়ায় বেঁচে থাকতে আগুন দেন, এ কেমন কথা? হ্যাঁ, আমরা দেখতাম, আমরা দেখেছি পার্শ্ববর্তী যারা হিন্দু সম্প্রদায় আছে মারা গেলে তাদের মুখে আগুন দেয়, আর আপনারা বেঁচে থাকা অবস্থায় মুখে আগুন দেন, এ কেমন কথা? একটু পরিবর্তনশীল হন, একটু বুঝ নেন। প্রত্যেক মুসলমানের জন্য নেশা হারাম, হারাম, হারাম। নেশা এটা শয়তানের আমল, নেশাজাত দ্রব্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন। নেশার সাথে সম্পর্কযুক্ত 10 জন ব্যক্তি লানত। কয়জন ব্যক্তি বলেন? নেশার সাথে সম্পর্কযুক্ত 10 শ্রেণীর ব্যক্তি লানত করেছেন আল্লাহ এবং তার রাসূল। 1 নম্বর, যারা এই নেশাজাত দ্রব্য প্রস্তুত করে, তৈরি করে, ফ্যাটকারি দাতা। কি বলেন? আমাদের আন্দোলন হয় মাদকের বিরুদ্ধে, কিন্তু ফ্যাটকারির বিরুদ্ধে আন্দোলন নাই, নাকি বলেন? যেখান থেকে মদ তৈরি হচ্ছে, নেশা তৈরি হচ্ছে, সেই জায়গার প্রতি আমাদের কোনো আন্দোলন নাই। আন্দোলন হয় যারা খাইতেছে, ওরা তো পরের অপরাধ করছে, ওরা অনেক পরে অপরাধ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্টু বলেছেন যে আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস, নেশার সাথে সম্পর্কযুক্ত 10 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। 1 নম্বরে লানত করেছেন যিনি নেশা তৈরি করেন, প্রস্তুত করেন, ফ্যাটকারি বানাইছেন। 2 নম্বর ওই ব্যক্তি যিনি তৈরি করার আদেশ করেন, মালিক। বোঝেন নাই? এই বানাও। 3 নম্বর যিনি পান করেন, 3 নম্বরে আইসে যিনি পান করতেছেন তিনি অপরাধ করছেন, তার উপর আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা লানত করেছেন। 4 নম্বর যিনি বহন করছেন, এই নেশাটা যিনি বহন করতেছেন। আমাদের অনেক পদ্ধতি, এই নেশাজাত দ্রব্য বহন করার অনেক পদ্ধতি, বলে হজমও করে বলে, আবার নিজ দা বাইর করে, পায়ের সাথে পেটের সাথে, কী যে অবস্থা! এই মাদকের অভিযান যারা করেন তারা এই বিভিন্ন অভিনয়গুলো দেখতে পারেন। তাহলে বহনকারীও এই লানতের মধ্যে আছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার জন্য বহন করা হচ্ছে এই লোকটাও আল্লাহ তাআলা এবং রাসূলের লানত প্রাপ্ত। এবং শুধু তাই নয়, যারা এই মদ, নেশাজাত দ্রব্য পরিবেশন করতেছে, দিতেছে, এই খা, আছে না এরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করছে এই ব্যক্তির প্রতি আল্লাহ তার রাসূলের লানত রয়েছে। শুধু তাই নয়, ওয়াবাইয়াহা, যে ব্যক্তি এই নেশাজাত দ্রব্য বিক্রি করতেছে। আমরা তো বর্তমান সময়ে দোকানগুলোতে বিড়ি না বেচলে বলে দোকানই চলে না, নেশাজাত দ্রব্য না বিক্রি করলে বলে দোকানই চলে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, এই টাকায় আপনি বরকত পাবেন না। বিড়ি বেচা টাকা দিয়ে দোকান চালায়ে আপনি বরকত কোনোদিন পাবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকাকে হালাল হিসাবে আখ্যায়িত করেন নাই। দোকানে বিড়ি তুলবেন না, কাস্টমার পাবে না, আপনার বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে, নেশা খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি বিড়ি তোলেন, আপনিও একটা সহযোগী, আপনিও ওনাকে নেশা করার জন্য সাহায্য করছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, যারা বিক্রি করে তাদের প্রতি আল্লাহ তার রাসূলের লানত রয়েছে। শুধু কি তাই? সাবধান, আপনি
বিড়ি বেচার টাকা নিয়ে খিলাইতেছেন, যাদেরকে খিলাইতেছেন এই হারাম টাকা, নেশার টাকা বিক্রি করে যাদেরকে খিলাইতেছেন তাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তাহলে কত বড় ভয়ঙ্কর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কড়াই করে আনছে, যে কড়াই করে নিয়েছে, কিনে নিয়েছে, তার প্রতি আল্লাহ নবী লানত করেছে। এবং যার জন্য ক্রয় করা হয়েছে, আনে নাই, নিজে আনে নাই, কিন্তু আরেকজনের দিয়ে ক্রয় করে নিয়ে এসে, ওই লোকটার প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। সুতরাং ভাইরা আমার, আমরা নেশাকে ছেড়ে দেব, নেশাজাত দ্রব্য আমরা কখনোই পান করব না। নেশা এই সমাজ থেকে যদি দূর হয়ে যায়, মাদক যদি এই সমাজ থেকে দূর হয়, এই সমাজ শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু ঘটনাক্রমে আরও বৃদ্ধি পাইতেছে। কেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে নেশাজাত দ্রব্য বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বেশি হবে। শুধু তাই নয়, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, জাহেলদের আগমন বেশি ঘটবে, মূর্খ মানুষের সমাগম বেশি হবে, কিন্তু জ্ঞানীরা কমে যাবে, জ্ঞানী কমে যাবে। ভাই, কিয়ামতের এগুলো আলামত। শুধু তাই নয়, জেনা ব্যভিচার বেশি হবে, পুরুষে কমে যাবে, মেয়েরা বৃদ্ধি পাবে। কেমন বৃদ্ধি পাবে? বলে একজন পুরুষের ভাগ সূত্রে 50 জন নারী হবে। বলেন, একজন পুরুষের ভাগ সূত্রে 50 জন নারী হবে। কি পরিমাণ নারীর সংখ্যা বাড়বে আর পুরুষের সংখ্যা কমবে। কিয়ামতের পূর্বে এগুলো হবে। কিয়ামতের পূর্বে নেশাজাত দ্রব্য বৃদ্ধি পাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎ বার্তা দিয়েছেন বুখারী শরীফ 6808 নম্বর হাদিসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই মদ, নেশা, এই নেশাজাত দ্রব্য কেমন বৃদ্ধি পাবে জানো? মদের নাম তারা চেঞ্জ করে ডাল বলে খাবে। মদের নাম চেঞ্জ হবে। আমরা জানতাম মদ, সরাসরি মদ বললে মানুষ আমাকে নিন্দা করবে, এই কি খাও? বলে ডাল খেতেছি। নাম চেঞ্জ করে খাবে, ব্যাপকভাবে পরিবর্তন করে তারা এই মদকে ব্যবহার করবে। সুতরাং এই সমাজকে মাদক মুক্ত যদি করতে চান, অন্যতম পদ্ধতি হলো আল্লাহর ভীতি সৃষ্টি করতে হবে। আপনাকে দেখেছেন কোনো আলেম মদ খাইছে দেখছেন? মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র মদ খাইছে দেখছেন? নেশাপান করছে দেখছেন? এর পিছনে কারণ হলো মদ মুক্ত, নেশামুক্ত যদি সমাজ করতে চান, ওই ব্যক্তির মধ্যে অন্যতম একটি কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর ভীতি সৃষ্টি করতে হবে। আল্লাহর ভীতি দিয়ে একমাত্র মাদক মুক্ত করা যায়। জেল জরিমানার ভয় দিয়ে মাদক মুক্ত কখনোই সমাজ গড়া সম্ভব নয়। 2 নম্বর, আপনাকে প্রসিডিওর মানতে হবে। আপনার সন্তানের নিরীক্ষণ, বিচার, বিশ্লেষণ আপনাকে নিতে হবে। আপনার সন্তানের প্রতি আদর বাড়ায়া দেন। আপনার সন্তান থেকে দূরে থাকেন না। যে যত বেশি সন্তান থেকে দূরে, ওই সন্তানই মাদকে আসক্ত হয়ে পড়েছে। আপনার সন্তানের আপনি বন্ধু হন, খোঁজ খবর নেন, আপনি পারিবারিকভাবে মাদক মুক্ত অভিযান চালান, দেখবেন যে আপনার সন্তান টাকা পাবে না, আপনার সন্তান আদর পাবে, আপনার সন্তান মাদক থেকে অনেক দূরে থাকবে। পারা যায় না ভাই? এই সমাজকে মাদক মুক্ত করতে গেলে কয়টি কাজ করতে হবে? 2টি কাজ। একটি হলো আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। এটা সম্ভব নামাজের মাধ্যমে, এটা সম্ভব ওলামায়ে কিরামদের সান্নিধ্যের মাধ্যমে, এটা সম্ভব আলেম ওলামার বয়ানের মাধ্যমে। আর একটা করতে হবে পারিবারিকভাবে। তবেই আমাদের এই সমাজ মাদক মুক্ত করা যাবে। আমরা কি মাদকের সাথে যুক্ত থাকব না মাদক বিরোধী আন্দোলন করব? আল্লাহর নবী বলছেন, তোমার হাতের ক্ষমতা থাকলে বিরোধিতা করো, ক্ষমতা না থাকলে মুখে মুখে বলো এটাও ক্ষমতা নাই, ঘৃণা করো, এটা ইমানের দুর্বলতম স্থান। মাদক বিরোধী অভিযান আমাদের এই যুবকদের নিয়ে সংগঠন করতে হবে। এই সমাজের মধ্যে কোনো জায়গায় যেন মাদকে আসক্ত আমার ভাই, আমার বন্ধু, তারা যেন মাদকে আসক্ত না হয়, এদিকে আমাদের সোচ্চার হতে হবে। এর জন্য চাই সংগঠন। এই যুবক ভাইরা, আপনারা আমাকে একটা সংগঠন দান করতে পারবেন? আপনাদের এই সমাজে কোনো মাদক থাকবে না, প্রকাশ্যে কেউ বিড়ি সিগারেট খাবে না। এই অভিযান আপনারা করেন, দেখেন ইনশাল্লাহ এই সমাজ শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।